এই রাস্তার এক পাশ দিয়ে হাঁটতে পারিস না? মাঝ রাস্তা দিয়ে রাজধানীর মতন হাঁটছিলি, কাদা তো লাগবেই। লাগবে বললেই হয়ে গেল? আপনি একটু দেখে গাড়ি চালাতে পারেন না? না, আমার যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে চালাতে পারি। তুই গরিবের মেয়ের মতন এক সাইড দিয়ে হাঁটবি, রাস্তার মাঝে আসার চেষ্টা করবি না। ওয়েট 1 মিনিট, ধর বেশ ধুয়ে নিস, ঘ্যান ঘ্যান করিস না। তুই আমার গোটা গায়ে মুখে কাদা ছিটালি আর ভাবছিস 500 টাকা ছুঁড়ে মারলে আমার সব অপমান ধুয়ে চলে যাবে? কখনোই না। শোন, তুই বড় লোক, তোর অনেক টাকা আছে বলে তুই নিজেকে লাট সাহেব ভাবছিস, কিন্তু তুই এটা ভুল ভাবছিস। তুই সব মেয়েকে টাকা দিয়ে চুপ করাতে পারলে রুমি তাকে পারবি না। আমি এই অপমানের বদলা অপমান করেই নেব। হোয়াট? এই এটা তুই কি করলি? আমার দামি শার্টটাতে কাদা লাগিয়ে দিলি। যা, এইবার সমান সমান হয়ে গেল। আর এই টাকাটাকে কুড়িয়ে তোর এই নোংরা শার্টটাকে ভালো করে পরিষ্কার করে নি। আর শোন, এর মধ্যে কিছু টাকা বাঁচবে, এত টাকা শার্প লাগবে না। পারলে নিজের কয়লার মতো মনটাকেও ভালো করে পরিষ্কার করিয়ে নিস। মারার জন্য হাত যখন তুলেছি, থামলি কেন? মার। এ ছেলে গায়ের জোর দেখা, মেয়েদের গায়ে হাত তুলে। এ ছেলে ছেলে না, হচ্ছে একটা কাপুরুষ। এই গরিবের বাচ্চা, বড্ড বার বেড়েছে তোর। আজকের মতন তোকে ছেড়ে দিলাম, কিন্তু তোকে আমি পরে দেখে নেব। এই রাশিদের সাথে টক্কর দেওয়ার স্বাদ আমি তোকে বুঝিয়ে দেবো। থাম, আমি আজকেই যাচ্ছি বড় বাবুর কাছে, তোকে আমি দেখে নেব। আরে যা যা, তোর মতো কত আসলো গেল, কিন্তু এই রুমিতা কাউকে পরোয়া করে না। আরে যা। রে রুমিতা, তোর বাপ মরার আগে আমার কাছে 50,000 টাকা ধার নিয়েছিল, সুদে আসলে এখন সেটা 1 লাখ টাকা হয়ে দাঁড়িয়েছে। এই টাকা 1 মাসের মধ্যে শোধ না করতে পারলে এই বাড়ি আমি দখল নেব। কাকা, আমার আব্বু যখন অসুস্থ ছিল, ওনার ওষুধপত্রের খরচের জন্য আপনার কাছে টাকাটা ধার নিয়েছিল, কিন্তু আমরা তো আব্বুকে বাঁচাতেই পারলাম না। কিন্তু আপনি কোনো চিন্তা করেন না, আমাকে আর কিছুদিন সময় দেন, আমি সেলাই করে আপনার সব টাকা শোধ করে দেবো। সেলাই করি? তোর বাপের জন্মেও আহা, তোর তো আবার বাপ নেই। তুই তোর নিজের জন্মেও জীবনে টাকা শোধ করতে পারবি না। ভালো চাস তো শহরে গিয়ে কোনো বড় লোকের বাড়িতে বাসন মাজগাও, টাকাটা খুব তাড়াতাড়ি শোধ হয়ে যাবে। তাদেরকে যে আমি টাকা দিই। বাবু, আমি এখানে একটা কাজের জন্য এসেছি, এখানে কি একটা কাজ পাওয়া যাবে? তুমি এখানে কাজের জন্য এসেছো? তোমার তো কোনো টাকা পয়সার দরকার নেই। আচ্ছা কি? ঘুরে ফিরে আবার আমাকে এর কাছে কাজ চাইতে আসতে হলো? শুনে রাখ, তোর টাকা পয়সা নিয়ে এত অহংকার বেশি দিন থাকবে না। তুই বাজ পড়ে মরে যাবি। রুমিতা তোকে অভিশাপ দিচ্ছে, তুই বিয়ে হওয়ার আগেই মরে যাবি। তুই দেখে নিস, আমার কথা মিলিয়ে নিস। আজ পর্যন্ত এই রুমিতার কথা কোনোদিন ফেল হয়নি, আর এবারও হবে না। এই কি উল্টো পাল্টা বকছিস? হ্যাঁ, আমি ঠিক বলছি। তুই এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি কিচ্ছু ভোগ করতে পারবি না। কাকা, ওই মেয়ে তোমাকে এত কিছু বলে চলে গেল আর তুমি চুপচাপ থাকলা। আমি ব্যস্ত না থাকলি ওই মেয়েটার দাঁতে মেরে ডাচ করে দিতাম, ফুকলা। হ্যাঁ, বুঝতে পেরেছি, তুমি তো পাশেই ছিলা, ওই কিছু করতে পারলা না। আরে কাকা, আমি একটা ইম্পর্টেন্ট ম্যাচ খেলছিলাম, তার লাগি তো কিছু বললাম না। থাক, আমি সব বুঝতে পেরে গেছি, আর কিছু বলার দরকার নেই।